আম দিয়ে মাছের এই রেসিপিটা এত বেশি মজা, অনেকেই হয়তো জানেন না। কিন্তু এটা খেতে যেমন মজা, এটা রান্না করাও খুব সহজ। এই আমের সিজনে অনেক তরকারিতে মানুষ আম দিয়ে ভর করে, কিন্তু মাছের সাথে এভাবে আম দিয়ে রান্না করে দেখেন। প্রথমে মাছগুলো ভালো করে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটা ভেজে নিতে হবে। আপনি পারলে ম্যারিনেট করে ১-১০ মিনিট রেখে দিতেও পারেন, তাতে স্বাদ বাড়বে। কড়াটা অতিরিক্ত গরম করার পরে এখানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিব। দিয়ে এপিট ওপিট করে মাছগুলো আমি কড়া করে ভেজে নিব। আপনি যদি কড়া ভাজা না পছন্দ করেন, হালকা করে ভেজে নেবেন। আমি কড়া ভাজা মাছ ছাড়া পছন্দ করি না। এটা ভেজে নেওয়ার পর সেই তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা চুলানি লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষাতে হবে। আপনার কষানোর উপরেই স্বাদ দিতে হবে। তারপরে ৪-৫টা কাঁচামরিচ দিয়ে দিব। ঝাল কতটুকু খাবেন সেই হিসাবে দেবেন, এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধ চলে যায় এবং মশলা থেকে তেল ছিঁড়ে দেয়। আর একটু তেল অ্যাড করব আমি। তারপরে একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল না ছাড়বে। তেল ছাড়ার পরে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা আম দিয়ে দিব। খালি ফালি করে কেটে নিয়েছি আমগুলা। একটু কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে পানি দিব ঝোল করার জন্য। যখন ঝোল ফুটে উঠবে এবং আমটা সিদ্ধ হয়ে আসবে, তখন এখানে আগে থেকে ভিজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর আপনার পরিমাণ মতো ঝোল যখন থাকবে তখন এটা নামিয়ে নেবেন। সেটা আপনার পছন্দ মতো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।